রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তিস্থল নরসিংদী, যার মাত্রা ছিল ৪.১। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা? বারবার ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় জনমনে নিশ্চয়ই এর একটি বিরূপ প্রভাব পড়েছে। টিপু, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীতে। আপনাকে যদি জানিয়ে রাখি, ঠিক কিছুক্ষণ আগে ৬টা ১৫ কিন্তু নরসিংদীতে যে ভূমিকম্পটি রয়েছে সেটি কিন্তু আবারও কেঁপে ওঠে এবং এই ভূমিকম্পে কিন্তু নরসিংদীর মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করেছে। আমরা যেমনটি জানতে পেরেছি, আপনি জানেন যে আসলে নরসিংদীতে এই মাত্রায় আজকে যে ভূমিকম্পটি অনুভূত হলো এর মাত্রা ছিল ৪.১, যে কারণে কিন্তু মানুষের মাঝে দিন দিন কিন্তু আতঙ্ক বেড়েই চলেছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু নরসিংদীতে একের পর এক ৪টি ধাপে কিন্তু ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ আমরা দেখেছি যে হতাহতের ঘটনাও ঘটেছে। আজকের যে ভূমিকম্পটি হয়েছে এর ফলে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি অথবা হতাহতের খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে আমরা যেমনটি জেনেছি যে আসলে আজকের মাত্রা যেহেতু এই কিছুদিনের তুলনায় একটু বেশি ছিল, তো মানুষের মাঝে আতঙ্কটাও কিন্তু সেরকম বিরাজ করছে। প্রতি মোড়ে মোড়ে চা স্টল থেকে শুরু করে প্রতিটি জায়গায় কিন্তু এই ভূমিকম্প নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে এতদিনেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিগত সময়ে যে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছিল, যে ভবনগুলোতে ফাটল ছিল সরকারি বেসরকারি ভবনে, সেই ভবনগুলোতে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা আমরা দেখিনি, যে কারণে মানুষের মাঝেও দিন দিন যে আতঙ্ক রয়েছে সেটিও কিন্তু বেড়েই চলেছে। এবং তারা যেমনটি বলছেন এই প্রত্যেকটা ভূমিকম্পের, আপনি জানেন যে উৎপত্তিস্থল বেশিরভাগই নরসিংদী, যে কারণে মানুষের মাঝে যেই ভীত অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু বেড়েই চলেছে এবং মানুষ এমন আমরা দেখেছি অনেকেই রাতে ভয়ে কিন্তু আসলে বাড়ির বাইরে অবস্থান করছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল নরসিংদী থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাব স্টুডিওতে, আসিফ টিপুর কাছে। টিপু। হৃদয়, আপনাকে ধন্যবাদ।